আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। সেটা হলো, আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে আমি আমার জমিতে যে ধানের চারাগুলো দিছি, সেই চারাগুলো আর কি এই জমিটাতে আর কি আমার পিছনে জমিটা দেখতেছেন, এখানে আর কি 1 বিঘা জমি আছে, পুরো আর কি 52 শতকের 1 বিঘা জমি আছে। সেটা আমার বাবার জমি। যে কথাটা বলবো, এই জমিতেই মূলত আমি ফসল আদি করি। বাবা রেখে গেছে জমি, আমি ফসল আদি করি। একটা সময় এমন হয়েছে যে এই জমিটাতে আর কি আমার বাবা যখন ধান চাষ করতো, দেখা যায় যে তার একটা মেশিন ছিল না যে পানি দিবে, পানি দিয়ে ধান চাষ করবে, এরকম একটা পরিস্থিতি তার ছিল না। কিন্তু তো মূলত আজকে আল্লাহর রহমতে আমার সেলো মেশিন 2টা, একটা মোটর আছে, ছোট মোটর আছে। কিন্তু সেই মানুষটা কিন্তু আর নাই এই পৃথিবীতে। তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার বাবাকে মাফ করে দেন। আপনারাও সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তার যে পরিশ্রম করে এই জমিটা রেখে গেছে, আল্লাহ তাআলা যেন আমার তৌফিক দান করে, সেখান থেকে আমি যেন মানে একটা সুফল অর্জন করতে পারি। এই জমিটাতে আমি মূলত ঘাস বুনি বা এমনি যাবতীয় শস্য জাতীয় যা আছে সেইগুলো আর কি এখানে রোপণ করি। দেখা যায় যে এখন এই জমিটাতে কচু লাগাইছিলাম, ভেন্ডি, তারপর আপনার এই গরুর জন্য ঘাস, এটা বলেন আর কি, এটা আমি এই জমিতেই চাষ করে থাকি। তো অনেক খারাপ লাগে যে এমন একটা সময় গেছে যে এখানটাতে যে পানি দেব। আমি ছোট সময় দেখছি যে এই জমিটাতে আর কি আমার বাবা ধান লাগাইতো ঠিকই, কিন্তু যে ওই ধানগুলো আর কি কাইটে আর কি ঘরে নেওয়ার মতো পরিস্থিতি থাকতো না। দেখা যায় যে ধান আর কি ধানের যে শীষগুলো বের হওয়ার আগেই ওইটা আর কি শক্ত হয়ে যেত, জমি আর কি মাটি শক্ত হয়ে যেত। শক্ত হয়ে যাওয়ার কারণে এই ধানটা আর কি হইতো না। তখন আমাদের এই গরুরে কাইটে কাইটে নিয়ে খাওয়াইতো, খুব খারাপ লাগতো তখন। কিন্তু যে এখন একটা জানি শান্তি লাগে যে আল্লাহর রহমতে আমি এই জমিটা থেকে আর কি দেখা যায় যে ধান চাষ করে আমার আল্লাহর রহমতে বছরে যে খাবারটা হয়, ধান হয় লাগে আমার ফ্যামিলিতে, সেটা আমার এখান থেকে আর কি হয়ে যায়। তো আজকে আমি এখানটাতে আর কি পরিষ্কার করতেছি যে এই জমিটা আর কি আমি ধান লাগাবো। অনেক জঙ্গল হয়ে গেছে, ঘাস এই যে পিছনে দেখতেছেন যে কী পরিমাণ ঘাস হয়েছে। এই ঘাসগুলো আর কি কাইটে আর কি, যেহেতু গরু আছে, ওষুধ দিলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। যেহেতু গরু আছে, এই গরুর জন্যই আর কি আমি এই ঘাসগুলো নিয়ে যাব কাইটে কাইটে। তারপরে দেখা যায় স্প্রে করে দিয়া ধান লাগানোর প্রস্তুতি নিব। কারণ চারাটাও বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ধানের চারা কতটুকু আর কি বড় হয়েছে। মেন কথা, আপনাদের সাথে শেয়ার করলে নিজের একটু ভালো লাগে, কারণ আমি নিজের দিক দিয়ে সব কিছু উদ্যোগ নিয়ে করি। নিজের কাছে একটা বিষয় যে আমি এই কাজটা করে এটার সফলতা অর্জন করতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। এই জমিটা থেকে যখন আমি ধান কাইটে বাসায় নিয়ে যাই, তখন খুব আনন্দ লাগে। আর ওই কথাগুলো মনে পড়ে যে যখন কিনা এই জমি থেকে আমার বাবা ধান চাষ করতো, দেখা যেত যে ওই কষ্টটা আর কি তখন আমি ভুলে যাই। যে এখন তো আমি পারছি, কিন্তু তার তো তখন সামর্থ্য ছিল না যে একটা সেলো মেশিন কিনে আর কি এই জমিতে পানি দিবে। পানি দিলে আল্লাহর রহমতে তখনও খুব ভালো ধান হইতো। এখন ওর উপর আল্লাহর রহমত যে আমি যতটুকু পারছি আর কি চেষ্টা করছি। তাও আপনাদের দোয়া, ইনশাল্লাহ এর পরের ভিডিওতে তার দেখাবো যে কিভাবে ধান চাষ করি বা কিভাবে আমি যেই সকল কাজগুলো করি। কারণ সব কাজ দেখানোর মতো পরিস্থিতি আমার হয় না, কারণ আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয়। এই কারণে আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতে পারি না। হয়তো আমার কাছে ভালো লাগতো যদি আপনার কাছে সব কিছু শেয়ার করতে পারতাম বা দেখাইতে পারতাম, এই বিষয়টা আর কি ভালো লাগতো। তো সবাই দোয়া করবেন, আর আমার বাবার জন্য দোয়া করবেন। সে আজ পৃথিবীতে নাই, তারপরেও তার এই রেখে যাওয়া সম্পদগুলো আমি যেন মানে নিজে চেষ্টা করে মানে খাইতে মানে সফলতা অর্জন করতে পারি। সেই জন্য সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন, কারণ আপনাদের একটু ভালোবাসার সাপোর্টে আমার মানে সামনের পথগুলো আগাইতে সহজ হবে। আবার নিজের কাছে অনেক ভালো লাগে যে আমার যেই কাজগুলো করি নিজের উদ্যোগ নিয়ে করি, একজন নিজের উদ্যোক্তা হিসেবে নিজের কাছে একজন মানে ভালো লাগে নিজের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।